আমার বাড়ির ধারি, কিন্তু আমরা যা আসে তো আমার বেটা আল্লাহ এসে কবে নিল, আর বেটাকে বাইরে নিয়েছিল। সরকার পতনের এই সময়টাতে 11 দফা দাবিতে পুলিশের কর্মবিরতি দেওয়ার ফলে দেশে নৈরাজ্য এবং অরাজকতার সৃষ্টি হচ্ছে। এই সুযোগ নিচ্ছে একটি গোষ্ঠী, একটি চক্র। তারা দেশব্যাপী যে অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের ঠিক এই বাড়িটাতে। আমরা 30 বছর হলে এখানে বাড়ি করছি। এখানে আমাদের ভাসানীরা আমাদের উপরে একটা মামলা করছে, সেটা চলমান আছে। এখন প্রশাসন নাই, এই জন্যে 2 দিন হলো আর আমাদের বাড়িতে এসে হামলা করতেছে, ভাঙচুর করছে। গতকাল এবং আজকে আমাদের এই 2 দিন টানা আমাদের উপর হামলা করা হয়েছে। যেহেতু এখন প্রশাসন নাই, আমাদের থানায় পুলিশ নাই, তো এই সুযোগে তারা আমাদের বাড়িতে হামলা করছে। তো তারা আবার আমাদেরকে আলটিমেটাম দিয়ে গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা যদি বাসা না ছাড়ি তাহলে তারা আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে। তো আমরা সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাই তারা যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা করেন। এই যে আপনি আজকে বিপ্লবদের বাড়িতে যে ঘটনাটা ঘটাইছেন, এটা আসলে কি কারণে, এই বিষয়টা একটু আমাদের বলবেন। এটা আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, তো আমরা এটা কোর্ট থেকে খাজনা খারিজ সম্পূর্ণ ক্লিয়ার করে আনছি। ওনারা আমাকে দাবি ছেড়ে দিতেছে না, ওনারা খাইতেছে ধরেন আশ্রিত অবস্থায়। তাহলে এখন আমরা গ্রামের ঘুরে বসলে পারে ওরা হাজির হয় না। গ্রামের মানুষ বলে তাহলে থানাতে অভিযোগ দাও, আমরা থানাতে অভিযোগ দিলাম, সেখানেও হাজির হয় না। তাহলে মনে করেন আমরা কালকে মাপ দিয়ে খোঁটা পড়ছি, আবার গ্রামের কোন বলে একটা মুরব্বী চাইল মেরে ওই খোটা করে তুলে ফেলে দিছে। তো যার কারণে আমরা একটু রাগের বসত আজকে যা ও খোটা করে আবার পুচ্ছি, মানে 3টা গাছ। এখানে বিষয়টা হচ্ছে আমাদের কথা যেটা, এখন সরকার পরিবর্তন হচ্ছে, রাষ্ট্রে এখন প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হচ্ছে, পুলিশ প্রশাসন কর্মবিরতি দিয়েছে। এই পরিস্থিতিতে আপনার এই ঘটনাটা ঘটালেন কেন? এটা কেন 2 দিন আগে বা পরে নয়? আমরা করছি, এর আগেও আমরা গাছ লাগাছিলাম থানার থেকে ওরা 50,000 টাকা দিয়ে পুলিশ নিয়ে এসে খাড়া করতে আমার গাছটা এনে তুলছিল, বুঝছেন। তা আমরা তো টাকা অর্থ ওরকম ভাবে অর্থ নাই আমাদের, আমরা প্রশাসনিক টাকা দিতে পারি না, প্রশাসন আমাদের দিকে কথা বলে না। তারপরও থানাতে একবার বসছিলাম, ওরা উকিল নিয়েছিল, আমরা উকিল নিয়েছিলাম। আগের উকিল কয় যে আমরা জোরপূর্বক খামো, আপনারা যা পারেন করেন না। আমার উকিল কয় জীবনের একদিন আগে হলেও জমি দিতে হবে, আগের কাগজ ভালো আগের জমি দিতে হবে। এই পার্বত্যের নিয়াবাদ হওয়া, আগের উকিল উঠে এলো, আমার উকিল উঠে এলো। তারপরে আমরা কোর্টে যা খাজনা খারিজ সম্পূর্ণ ওকে করে আনছি। আমরা চেয়ারম্যান নিয়ে গ্রামে বসছিলাম, ওরা হাজির হয় নাই। আমার মামলা হয়, ডিগ্রি হয়ে গেছে 11 নামে, সে বাড়ি ঘর করছে, তখন তো বাধা জানে। এখন নতুন এসে এখানে যে ভাঙচুরগুলো করলো, এটা কি ঠিক করলো? তাই যে ঠিক করলো। তো এই বিষয়ে একটু ওরা খালি কয় কি আমরা বসবো, আর তোমরা বসো। তারা করলো যে বসবেন, ওরা কেস করছে, বাটা মামলা করছে, মামলা যা হয় হবে, বসুন কি। রাষ্ট্রের আগেকার দিন আগেকার নিয়ম নীতি ভুলে যান। আজকে রাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি যে অঘটন ঘটাচ্ছেন, তার বিচার 2 দিন আগে হোক বা পরে হোক অবশ্যই হবে, এই আশাবাদ নিয়ে আমরা আজকে এই ঘটনার স্থলে এসেছি। কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ বা সুযোগ না নিয়ে আসুন সবাই মিলে এই দেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করি।